শিক্ষাঙ্গন হওয়ার কথা যেখানে জ্ঞান চর্চার কেন্দ্র, সেখানে রাত নামলেই পরিত্যক্ত ক্লাসরুমগুলো পরিণত হচ্ছে মাদকসেবী ও কারবারিদের নিরাপদ আস্তানায়। রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর স্কুল অ্যান্ড কলেজের জরাজীর্ণ ও পরিত্যক্ত ভবনটি এখন স্থানীয়দের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন একাডেমিক ভবন উদ্বোধনের পর থেকেই সেখানেই স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকার কারণে পুরাতন ভবন ক্লাসরুমগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর বখাটে ও মাদক কারবারি দিনের আলো নিভলেই ওই পরিত্যক্ত ক্লাসরুমগুলোতে গাঁজা, ইয়াবা, হেরোইন সহ নানা ধরনের মাদকের আসর বসাচ্ছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার পর থেকেই পরিত্যক্ত ক্লাসরুমগুলোতে বহিরাগতদের আনাগোনা শুরু হয়। নির্জনতার সুযোগ নিয়ে গভীর রাত পর্যন্ত সেখানে চলে মাদক সেবন ও কেনাবেচা। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ প্রশাসনের চরম উদাসীনতা ও রহস্যজনক নীরবতার সুযোগে রানীপুকুর এলাকায় মাদকের ভয়াবহতা বর্তমানে মারাত্মক রূপ ধারণ করেছে। মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের তদারকির অভাব এর প্রধান কারণ। তারা বলছেন, ঝুঁকিপূর্ণ হলেও ক্লাসরুমগুলো ভেঙে নতুন করে নির্মাণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আর তারই ফলস্বরূপ এই অসামাজিক কার্যকলাপ চলছে। অবিলম্বে এই পরিত্যক্ত শিক্ষালয়কে মাদকের কবল থেকে মুক্ত করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ বিষয়ে রানীপুকুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম আজাদ বলেন, আমি কিছুদিন আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি। ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের সভাপতি ইওনো মহোদয়কে বিষয়টি অবগত করেছি। আশা করছি দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ শামীম আখতার, মিঠাপুকুর, রংপুর।